বারাকাতুহু। হযরতগণ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আহমাদু ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে আমাকে আপনাকে ক্লাসে বসে তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা ছাত্রগণ কই? ৬-৭ জন ছাত্র দেখা যায়। ইসমাইল সাহেব আছেন নাকি এখানে? ইসমাইল সাহেব আছেন? যারা যারা প্রশ্ন করবেন আপনারা হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, দিলওয়ার হোসেন হযরত বলেন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে হুজুর, আপনার দোয়ায়। এবার আপনার প্রশ্ন বলছিলাম বলুন। হুজুর যে চালান জাদু আসে বারবার, কেটে দিয়ে ঠিক হয়ে যায়, আবার কিছুদিন পরে আবার ফের করে, খণ্ডন চালান করে দিনের দিয়ে জন্য? আবার করে, একেবারের মতো বন্ধ। চালান জাদু, হ্যাঁ, ওই জিনের মাধ্যমে যে চালান জাদু, ওটা হাজিরে করে দেখে কেটে দিলাম, দেওয়ার পরে হাজিরে করে দেখছি ঠিক আছে, শরীরে আর প্রবলেম নেই। কিছুদিন পরে আবার সে মানে চালান জিনের জাদু স্বপ্নের মাধ্যমে আবার খায়, দেখতে পারে। এটা একেবারের মতো বন্ধ করার পদ্ধতি কি, যে আর করতেই পারবে না? দেখেন হযরত, একেবারে বন্ধ করার পদ্ধতি শিখতে হলে আপনার পেড ক্লাসে যাইতে হবে। আমি যা বলবো সরাসরি বলবো আপনাকে, এতে আপনি কষ্ট পান আমি কিছু করার নাই। কারণ এসব মূল তদবির গুলা শিখতে হলে আপনার পেড ক্লাসে আসতে হবে। ফ্রি ক্লাসে আপনাকে কেউ শিখাবে না। 10টা তদবির দিলে আপনাকে 2টা ফ্রি ক্লাসে শক্তিশালী পাবেন, কিন্তু সব নর্মাল পাবেন। আমি আপনাকে সত্য কথা বলছি। কারণ আপনি কি ও, গুসা করেন না রাগ করেন এটা আমি জানি না। যা সত্য তাই বলছি আপনাকে। এটা রাগ তবে করার যেহেতু কি আপনি আছে? আমাকে আপনি বলছেন, যেটা কথাটা বলছেন, যেহেতু আমি একটা তদবির আপনাকে দেই, আপনি এটা করেন, দেখা যাক কি হয়। ওই রোগীর একটা ছবি নেবেন। জি ছবি নিয়ে ছবিটাকে টুকরা টুকরা করে কেটে ফেলবেন। কেটে জি, আগুন দিয়ে একদম জ্বালিয়ে দিবেন। এই কাজটা করতে পারেন। এটা কিন্তু পাওয়ারফুল তদবির। কোনো আয়াত, কোরআনের তদবিরের তো আয়াত, শেষ দোয়া নাই। তো আপনি বলতে হবে? কিচ্ছু পড়া লাগবে না, শুধু খালি মনে মনে এতটুকু বলবেন, হে আল্লাহ, ওই রোগীর উপরে যত চালান জিন আছে সব জ্বলে পড়ে সবাইকে আমি কেটে টুকরা টুকরা করে জ্বালিয়ে দিচ্ছি, এ কথাটা শুধু বলবেন। এমনিতেই শেষ হয়ে যাবে। আচ্ছা, কিন্তু টুটকার আলহামদুলিল্লাহ। মাধ্যমে কাজ হয়, কিছু পড়া লাগে না, বুঝছেন? জি, জি হজরত, তার কেউ আছে প্রশ্ন করবেন, হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যান্ড রাইজ না করলে আমি কোনো প্রশ্ন আজকে আর উত্তর দেবো না। আমি কোনো আজকে টপিকও দেইনি। আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। বলুন কে প্রশ্ন করবেন? ইসমাইল হোসেন বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি হজরত বলেন। জি, একটা রুগী আপনার যখন
এটারে আমি ঝাড় ফুঁক করি, রুকিয়া করি, তখন 1-2 ঘন্টার জন্য ভালো থাকে। তো যখন এটা চোখ লাগে আসে, তখন এটা চোখের ভিতরে কে মানে আগুন লাগিয়ে দিছে, শরীরের ভিতরে লাগে সুই ঢুকিয়ে দিছে, এরকম অনুভব হয়, শরীরে তাপ হয়ে যায়, একবার তাপ। এখন এটা কি করা যায়, একটু পরামর্শের জন্য আপনার। সেক্ষেত্রে আল্লাহর একটি নাম আছে, ইয়া হাফিজু। এই নামটি আপনি 700 বার পড়বেন, 700 বার পড়বেন, 100 বার পড়বেন। বলবেন, হে আল্লাহ, এই রোগীর চোখের ভিতরে যত খারাপ জিন্নাত আছে এবং তার কাশপোটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দাও, একথা বলে ফু দিবেন। এভাবে 700 বার পড়বেন, 7টা ফু দিবেন। সে লাস্টে আপনি কি করবেন, একটু 1 কুশ পানি নেবেন, 1 কুলি পানি নেবেন, মুখের মধ্যে 1 মুখ পানি নেবেন, আপনার নিজের মুখে মুখে জি। পানি নিয়ে 3 বার সূরা ফাতিহা পড়বেন মনে মনে। মুখের ভিতরে তো আপনার পানি আছে, 3 বার সূরা ফাতিহা পড়বেন এবং 1 বার আয়াতুল কুরসি পড়বেন মনে মনে। মুখ তো নাড়াইতে পারবেন না, মুখের ভিতরে আপনার পানি। 3 বার ফাতিহা, 1 বার আয়াতুল কুরসি, 1 বার ইসমে আজম মনে মনে পড়ার পর এই পানিটা তার মুখের মধ্যে ফিক মারবেন, ফিক কুলির যেভাবে ছাড়েন এভাবে তার মুখে জোরে ছাড়বেন, সে বয়ে কাতরে উঠবে। ইনশাল্লাহ দেখবেন কি হয়, রোগী ইনশাআল্লাহ, সুস্থ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওস্তাদ যত জি, আসসালামু বড় আলাইকুম। ভয়ঙ্কর রোগী হয়, আপনি এই কাজটা করার পরে সেই রোগী সুস্থ হয়ে যাবে। জি হুজুর, বলেন। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। যে প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করবেন, আমি নাম বলে ডাক দিব, আপনি প্রশ্ন করবেন, হ্যান্ড রাইজ করবেন। কে প্রশ্ন করবে হ্যান্ড রাইজ করেন। আজকে অনেক দিন পরে আমার এক দরদি ভাইকে আমার ক্লাসে দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ। আমার ভাইটা অনেক পেরেশানিতে আছেন, আসসালামু সবার আলাইকুম কাছে দোয়া রহমতুল্লাহ। চাই আমার ভাইটার জন্য। আমার খুব কাছের মানুষ, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। সে আমার অনেক কাছের মানুষ, সে আমাকে অনেক হেল্প করে, আপনাদের পরিচিত। তার নাম হচ্ছে আরিয়ান আহমেদ, সবার কাছে দোয়া চাই। কি নাম, ভাইটার নাম কি? আরিয়ান আহমেদ। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, হযরত ভালো আছে, আপনি ভালো আছেন? জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওস্তাদ জি, আমার একটু কথা ছিল আপনার সাথে, বলা যাবে? জি বলেন, বলেন বলেন। ওস্তাদ জি, আমার স্ত্রীর সাথে আমার হঠাৎ করে মানে ক্যাচাল হইছে। ক্যাচাল হ্যাঁ হ্যাঁ। বলতে তেমন কিছু না, তাকে আমি এমন কোনো কিছু বলি নাই, তার এক কলিগের সাথে আমি কিছু কষ্টের কথা বলে ফেলছি। সেই রাগে ক্ষোভে সে আমার বাড়ির থেকে চলে গেছে। সে একটা মাদ্রাসার টিচার। আমি আসলে ভাবছিলাম যে সে তাকে একটু বুঝাবে, তার কিছু ত্রুটি বিচ্যুতি আমার ভালো লাগে নাই। তা সেটা একটু সে না একটু অফ করে। করেন, একটু অফ করেন। আপনি আমাকে এই বিষয়টা একটু পার্সোনালি নক দেন, সবচেয়ে ভালো হবে। আমি আপনার বিষয়টা দেখব। ওস্তাদ জি, কতক্ষণ পরে নক দেবো? 1 ঘন্টা ক্লাস হবে এখানে, 4টার পরে নক দেন। জি, আসসালামু আলাইকুম। অন্য কোনো প্রশ্ন তাহলে করতে পারেন, এটা আপনার নিজের পারিবারিক বিষয় তো, এজন্য বলছি। প্রশ্ন যে করবেন হ্যান্ড রাইজ করবেন। আজকে আকর্ষণীয় কোনো ট্রফিক নাই, এর জন্য লোকজন মনে হয় আসে না, মাত্র 19 জন। জি বলুন। খলিলুল্লাহ সাহেব, ভালো আছেন? খলিলুল্লাহ সাহেব কেমন আছেন? আচ্ছা, মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম উস্তাদ জি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে
হচ্ছে আমি আজকে একটা রোগী দেখে আসছি সকালে, দেখতে গেছিলাম আর কিডনি গেছিলাম আর কি। ওখানে যাওয়ার পর ওরা বললো ওই কয়েকজন দেখাইছে আর কি, হুজুর দেখাইছে, তারপরে ফকির দেখাইছে। তারা বলছে যে ওনার কাছে যারা আছে তারা খুব স্বাস্থ্যবিধি, ওনাকে ওনার রক্তের সাথে মিশে আছে, ওনাকে সালাম যাবে না, তাদেরকে তারা বলছে। আমি তাদেরকে বলছি শুধু একটু পানি পড়া দিয়ে আসছি। এটা দেওয়ার পরে সেই রোগীটা আগে যেরকম অসুস্থ ছিল তার থেকে অনেকটা একটু কম হয়েছে আর কি। ভালো হয়েছে, মানে বয়স তো আলহামদুলিল্লাহ। অনেক, মহিলাটার বয়স অনেক বেশি, অনেক 70-75-এর উপরে বয়স। এখন তো আমি যে মানে তদবির দিয়ে আসছেন সেটা কতটুকু উপকার পাইতেছেন দেখছেন? মানে তারা বলছে যে মোটামুটি ওই সাথে সাথে ইউজ করবে। আগে যেরকম তার শরীরে যেরকম ভার ছিল, বা সে ওই আব্র তাব্র কথাবার্তা বলতো, মাথা কাঁপাইতো, ওই সাথে সাথে মানে ওই জিনিসটা নাই, হ্যাঁ, কমে গেছে ওই ওই সময়, মানে 5-10 তাহলে মিনিটের আপনার মধ্যে। তদবিরে কাজ করতেছে, কাজ করছে। হ্যাঁ, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর তারপর চালিয়ে আমি যান। বলছি যে আমি তো এই বাড়ি ইয়ে করি না, আপনারা হ্যাঁ, বিকালে 4টার পরে আপনি আমার এসে অফিসে এসে আসেন, চেম্বারে আসেন, ওখানে আমি সব কিছু দিয়ে দেব। এই আচ্ছা করেন, যদি না পারেন তাহলে আমাকে জানেন। যা পারেন ইনশাল্লাহ। কাজ করে দেন ইনশাল্লাহ। রোগী সুস্থ। কিন্তু সমস্যাটা হয়েছে কি, ওই জায়গাতে আসার পর আমার মাথা প্রচন্ড বেগে মাথা ধরছে, প্রচন্ড। তাই? আচ্ছা ঠিক আছে, আমি কাজ করে দিচ্ছি, আপনার মাথা পাতলা হয়ে যাবে, আমাকে জানাবেন। না, এই যে আমি ক্লাসে জয়েন করার সাথে আপনাদের বলার আগে আমার মাথা পাতলা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আল্লাহ কি করবে তাহলে জানি না, তবে আল্লাহর অসীম মহিমা। আলহামদুলিল্লাহ, কালিশ, আল্লাহ সব কিছু জানে। এই যে কালিশ আমি বুঝতেছি না, বুঝে আসে না। হয়তো আপনি আমার কাছ থেকে কোনো কিছু পাইছেন, উপকার পাইতেছেন, আল্লাহ খুশি আছেন। জি জি। আর ওই যে আপনি প্রোডাক্ট আমাকে গুলো কি অনেকটা আজকে, বিশ্বাস করেন। ইনশাল্লাহ এটা তো কোনো সন্দেহ নেই, এটা চুল পরিমাণে সন্দেহ নেই। বুঝতে পারছি, আপনি আমার প্রতি অনেকটা বিশ্বাস হয়ে গেছেন, বিশ্বাস মুক্ত হয়ে গেছেন। ইনশাল্লাহ আপনি সামনে আগায় যান। তো আছে, জি, সমস্যা হলে ইনশাল্লাহ জানাবো দোয়া হবে, আমাকে। দোয়া আছে ইনশাল্লাহ। হ্যাঁ, সাইফুল হযরত আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, যারা প্রশ্ন করা শেষ তারা হ্যান্ড রাইজ নামে নামে নেবেন। ওস্তাদ, জি বলেন। জি বলেন। আমি একটা কাজ শুরু করছি, গতকালকে যে আপনি আমল দিয়েছিলেন, যে ওই হ্যাঁ, যে ইউহিব্বুনহুম কাহুব্বিল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওই কাজটা করার জন্য আর কি। মূলত এই হ্যাঁ, হ্যাঁ, স্ত্রী দূরে থাকে, আর স্বামীও মানে কাছাকাছি, কিন্তু স্বামী চাইতেছে স্ত্রীর কাছে আসুক, কিন্তু কখনো আসে না। আর হয়ে যে যাবে। স্ত্রীর বাবা মা অতটা ভালো না, এজন্য স্বামী চাইতেছে যেন ওর বাবা মাকে ছেড়ে আমার কাছেই আসুক, আমার ঘর সংসারে খুব সুন্দরভাবে করুক। হ্যাঁ, এমনি খুব লোকটা খুব ভালো, কারণ আমি হ্যাঁ, আমলটা চালাই যাচ্ছি। আর এই ক্ষেত্রে আপনিও যদি আমার যাতে সহযোগিতা করতেন, মানে উনি যাতে চলে যায়, চলে আসে, মানে স্ত্রী যেন স্বামীর কাছে চলে আসে, এই যে অন্য কোনো যদি কোনো পদ্ধতি থাকে যেন মানে মিস না হয় কোনোভাবেই, জানো মেসিং না হয়, যেন চলে আসে। আরো অন্য কোনো পদ্ধতি যদি থাকে সেটাও আমি ব্যবহার করতে আমি নিজে চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ দোয়া করবেন। আর কি করতে পারি, আরো আর কিছু আছে কি? আপনি যে তদবির চালাইছেন সে তদবির করেন, পরে বুঝবেন কতটা পাওয়ারফুল। আচ্ছা, আচ্ছা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করবেন। ইনশাআল্লাহ। ওস্তাদ, আর ইনশাআল্লাহ পাশাপাশি দোয়া আরেকটা করবেন। কথা বলে রাখি যে ওস্তাদ, ওই জি। যে একটা রুগী দেখেছিলাম, ওই শরীরে জিন ভর করাইছিলাম, আসছিল, কিন্তু দ্বিতীয়বার ওই যে ডাকার পরে আর উপস্থিত হয় নাই আর কি। মানে আমার সময় ছিল না, কাজ করতে পারিনি প্রথম দিন। আর দ্বিতীয় দিন ডাকার পরে যে ঝামেলাটা হয়েছিল, ওই যে কাজ করতে করতে একটু শাস্তি দিয়েছিলাম, কানের তেল দিয়েছিলাম, শাস্তি পাইছিল। পরে নকিয়া চাপ দিতে শাস্তি পাইছিল। পরবর্তী সময় আমি চাইছিলাম যে বোতল বন্দি করবো, তো এই কাজগুলো করার আগেই ওষুধ করে চলে যায়, কিন্তু এর আগে আমি শরীর বন্ধ করছিলাম, মনে হয় ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদান ফামাহিল কাফিরিন বলে বন্ধ করছিলাম। হ্যাঁ, তারপর তোমার ওই দুরূহ কি জানি বলে আয়াতুল কুরসি বলে বন্ধ করছিলাম, কিন্তু তারপর গেল কিভাবে এইটা আমার মাথায় ধরতেছে না আর কি, যে আসলে কোনো ঘাটতি আছে কি আমার আমলের মধ্যে, হ্যাঁ, বা ঘাটতি জি। আছে তো বিধায় চলে গেছে। আচ্ছা যাক, তে- এখন পরিবর্তে আর কোনো সমস্যা হচ্ছে কি?
সমস্যা হয়েছে মানে কি এখন আধা ঘন্টা পর পর অজ্ঞান হয়ে যাচ্ছে, মানে 5, 7, 10 সেকেন্ড 20 সেকেন্ড থাকে, আবার সে সুস্থ হচ্ছে, এরকম আছে। ওনার স্বামী থাকে গাজীপুর চলে আছে, আর উনি থাকে আমার এখানে সেবল ক্যান্টনমেন্টের পাশে। আর একটা বিপদ হ্যাঁ, যখন রান্না বান্না করতে করতে যদি অজ্ঞান হয়ে যায়, এসব ঝামেলা এক লাগে, কাজ রাস্তায় বের করবেন, হয় একটা এটা মেয়ে। বন্ধ করার জন্য আপনি এক কাজ করবেন। জি ওই যে বাজারে কামারের দোকান হয়, জি। সেখান থেকে তাকে কামারকে না জানিয়ে একটু পানি আনতে হবে। ওই কামারের দোকান থেকে পানি। হ্যাঁ, জি। আনার পরে ওই পানি একটা বোতলের মধ্যে মিক্স করবেন, আরো পানি, এই পানিটা ওকে দিবেন খাইতে। ইনশাআল্লাহ। মানে আর কিছু ওইটা করতে হবে না। পানিটা নিয়ে আসবো বোতলে ভরে, নাগারায় হ্যাঁ, নিয়ে আসবো, আইনে ওই বোতলে আরো অন্য পানি মিশ করে, কলের পানি হোক বা পুকুরের পানি হোক মিক্স করে ওরা খাইতে বলবো। জি, ওষুধের মতো খাবে এবং গোসল করবে এটা দিয়ে। পানি শেষ হলে কতদিন, আবার মিশাবে। 40 কতদিন দিন। আগে? 40 40 দিন। দিন। তাহলে আশা করি ইনশাল্লাহ ওই যে আশিক দিন যে ক্ষতি করে পাঠাইছে, যেমন চালান সব দিয়ে। কিছু ক্লিয়ার। কামারে লোহা পিটিয়ে তারপরে কি বানায়, দা বানায়, কাছি বানায়, অনেক কিছু বানায় জি। এই পানি দিয়া। এই পানি দিয়ে কি শক্তিশালী জানেন? আপনি 6 বছর এই পানির মধ্যে ফুয়ায়া যতটুকু পাওয়ারফুল হবে, তার চেয়ে ডাবলের ডাবল গুণ ওই পানির মধ্যে আছে। সুবহানাল্লাহ বিহামদি। এত আধ্যাত্মিক শক্তি আল্লাহ ঢুকায় রাখছে, এত হ্যাঁ, জানতাম না কখনো নাই। ওই পানি দিয়ে একটা মানুষকে বাঁচানো যায়, ওই পানি দিয়ে একটা মানুষকে মৃত্যু পথ ঠেলে দেওয়া যায়, জানেন? এতটা না পাওয়ারফুল। ওস্তাদ, এখন জানলাম, তবে একটা উপকারেরটা জানলাম আর কি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনার জন্য বড়ই প্রশংসা, আল্লাহ পাক করে নেক হায়াত দারাজ করে সুস্থতার সাথে জীবন যাপন করতে তৌফিক দান করুক। আমিন। 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 হ্যাঁ। মঈনুদ্দিন হজরত, নাম তো পরিষ্কার বুঝতে পারতেছি না, বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হুম, ভালো আছেন? জি, জি, আলহামদুলিল্লাহ আছি ভালো। উস্তাদ জি আপনার কাছে একটা প্রশ্ন। হ্যাঁ, আমার হ্যাঁ, দূরের এক আত্মীয়, হ্যাঁ, ওই বিদেশে থাকে। ওনার কিছু সমস্যা হইতেছে। আমি ইস্তেখারার ইয়া, মানে হাজিরাত দেখছিলাম। তো ওনার সালাম সালাম সমস্যা, সালাম যাবে। হুম, হ্যাঁ, আর বাড়িতে ফোটানো জাদু আছে। এখন যেহেতু দূরের মানুষ, এখন কিভাবে আমি একটু ট্রিটমেন্টটা দিতে পারি? আপনি যদি আমাকে একটু হেল্প করতেন। আচ্ছা, ভালো কথা। সেই ট্রিটমেন্টটা দেওয়ার জন্য আপনি তার ব্যবহার করে একটা কাপড় নেবেন। জি, যেই রোগীর জন্য কাজটা করবেন, তার ব্যবহার করে একটা কাপড় থেকে এক টুকরা কাপড় নেবেন। জি, এক টুকরা কাপড় নিয়ে সেই কাপড়টার মধ্যে অজলা সামাওয়াকা 7 বার পরে কাপড়টা জ্বালিয়ে দিবেন। হ্যাঁ, জি, জি, আর ওই বাড়িতে গিয়ে আপনি 4 কোনায় দাঁড়িয়ে আজান দিবেন। বাড়িতে যত জাদু টোনা কুফরি কালাম পোতানো থাকুক, সবকিছু নষ্ট হয়ে যাবে। জি। মানে তাহলে অজাল্লা সানৌকা 7 বার পরে পুড়িয়ে ফেলতো, হ্যাঁ? জি, হ্যাঁ, আর বাড়িতে গিয়ে আজান দিব 4 কোনা 4 বার, হ্যাঁ? জি, জি। হুম, জি। আর 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 কোনো মানে ট্রিটমেন্ট, মানে এই দূর থেকে এটাই করতে হবে, এই তো, হ্যাঁ? হ্যাঁ, তাহলে দূর আল্লাহ থেকে, চাহে তো। অথবা যে লোকটা সমস্যা করে, এই লোকটার একটা ছবিও নিতে পারেন। জি, জি, ছবিটা নিয়ে ছবি। কেটে টুকরা টুকরা করে জ্বালিয়ে দিতে পারেন। ও, ছবি নিয়ে কেটে টুকরা টুকরা করতে হবে, হ্যাঁ? হ্যাঁ, জ্বালিয়ে ওটার দিবেন। মধ্যে এক্ষেত্রে করলেও এই রোগী ভালো হয়ে যাবে। উম, উম, জি, খুবই পাওয়ারফুল ইনশাআল্লাহ। এটা। জি। আর যদি মানে জিনের চালান থাকে, একটা তো সাধারণ, আরেকটা হচ্ছে জিনের আসর থাকে, তাহলে জিন কি এবং একই system? সাধারণ দুটোটাই কাজ করবে। এটা জি, খুব পাওয়ারফুল জিনিস। ধারালো যাইতো কাটে, আইসতো কাটে। জি, 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 হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। জি, জি। ওস্তাদ জি, কেমন? এই যে ক্লাসটা কি রেকর্ড হইতেছে? জি, জি। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি, অনেকক্ষণ আছি লাইনে। ওয়ালাইকুম সালাম। জি হযরত, বলেন। গতকাল রাত্রে মনে হয় আপনাকে পার্সোনাল ভাবেই দিয়েছিলাম, ছবি দিয়েছিলাম, কাপড় দিয়েছিলাম। জি, ওটা আমি কাজ করেছি। যে এখন তো তাকে খোঁজ খবর পাইতেছি না, এখনো ফোন দিয়েছি তাদেরকে।
3 দিন অপেক্ষা করবেন। 3 দিন না? জি ইনশাল্লাহ। আমি যেহেতু কাজটা করতেছি, আপনারা 3 দিন অপেক্ষা করতে হবে। যে হযরত যদি জি ওই আল্লাহ যে চায় ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। এটা আমল আটালে কিন্তু হযরত একটা আছে না ছবির মধ্যে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 15 মিনিট হ্যাঁ না কত মিনিট লাগে পরে, ওটা কি হ্যাঁ, কোনটা এটা? না ওইটা আমি জানি না। তাই, আচ্ছা ঠিক আছে হযরত। আমি তিন এটা দিন কই না পাইছিলেন? যে এটা কোথায় পাইছিলেন? এটা আপনিও এটাতে এটা আছেন আমাদের এই জানুয়ারি কোর্টে আব্দুল্লাহ হুজুরে ফেড গ্রুপে করছিল। ও আপনার এটা আছেন ফেড গ্রুপে আছেন, আপনার আছেন আমাদের সাথে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আহ, সমস্যা নেই, দেখে নেবেন আচ্ছা আবার। আচ্ছা ঠিক আছে হযরত। শাওন সাহেব আছেন? আসসালামু আলাইকুম উস্তাদ জি, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম হযরত, অনেক ভালো আছে, আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার একটা প্রশ্ন ছিল যে আহ, মানে এটা তো ফোনে কাজ করছিলাম, তো মানে তুলা রাশি একটা লোক আর কি, ওনাকে চেক করা হয়েছে, উনি তুলা রাশি, ওনাকে বসানো হয়েছে, কিন্তু উনি আহ খালি আলো দেখতে পাচ্ছে, হ্যাঁ মানে ধরেন অন্য আর কোনো কিছু দেখতে পাচ্ছে না। তো এটা কি সেহেরের কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণে, যদি একটু আমাকে বলতেন। সেটা তাকে আক্রমণ করা হচ্ছে এবং তার চোখে আচ্ছা আচ্ছা। সমস্যা করতেছে, একবার জি জি খুলতেছে জি। একবার নিতেছে, তাই না? জি জি, মানে পুরাটাই শুধুমাত্র যেমন হ্যাঁ, টিউবলাইটের মতো পুরাটাই আলো হয়ে রয়েছে, কোনো জি 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 মানুষ জি, বা কোনো কিছু দেখতেছে না। জি যেমন হ্যাং মাইরা দিচ্ছে, বুঝতে পারছেন? জি জি জি। এখন এজন্য আচ্ছা, তাকে এরকম। আপনি ট্রিটমেন্ট কি দিবেন আমি আপনাকে বলে দেই। আচ্ছা 7 বার ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ 11 বার, ইয়া নুরু 33 বার, 3 বার ইসমে আজম পরে ওর চোখে ফু দিবেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। 7 বার ইস্তিগফার। 11 বার দরুদ শরীফ, আচ্ছা 11 বার দুরূদ শরীফ। 33 বার আল্লাহ, 33 বার ইয়া নুরু, আর 11 বার আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, 3 বার ইসমে হ্যাঁ, আজম, পরে তাকে ফু দিলেই ঠিক হয়ে যাবে। একবার ফাতিহা পড়তে হবে। একবার হলো ফাতিহা, আর হলো 3 বার হলো ইসমে আজম। এটা পরে দম দিব না? জি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আচ্ছা। নিয়ত করে দিবেন। আরেকটা প্রশ্ন ছিল। জি জি, আরেকটা প্রশ্ন ছিল, করবো কি? বলেন। আহ আপনার আমার একটা মানে রোগী, উনি হচ্ছে বিদেশে থাকে, তো উনিও তুলার আসে, কিন্তু আলহামদুলিল্লাহ ওনার অনেক অটো চালান সমস্যা ছিল, ওনার পারিবারিক ভাবে, মানে ওনার বড় ভাই ওনাকে করছে এই কাজগুলো, তো আলহামদুলিল্লাহ আমি কাজ করছি, উনি অনেকটা সুস্থ হয়ে গেছে। তো ওনার আলহামদুলিল্লাহ। ওই যে যে হ্যাঁ হ্যাঁ, আপনার দয়াতে আর কি উনি সুস্থ হয়ে গেছে। এখন ওনার চোখ খুললে মানে অনেক সময় হয় কি, ওই যে খারাপ গুলো অ্যাটাক করে, সেক্ষেত্রে কি ওনাকে সেই আমি কোনো যেমন আল্লাহ সামাওয়াতে এরকম আমল দিতে পারবো? আপনি ওর চোখ যদি খোলেন, যদি ও খারাপ কিছু দেখতে পায়, হুম হুম আপনি হুম। নিয়ত করবেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার। তার চোখের সামনে যদি কোনো খারাপ শিফলি জিন্নাত হাজির হয়, সেগুলা জ্বলে পুড়ে হুম। ছারখার হয়ে যাক, এবং নরি জিন্নাত যদি হয় তাহলে ইনশাল্লাহ সামনে দাঁড়া থাকবে, সে দেখতে পাবে। আর খারাপ শিফলি জিন্নাত আচ্ছা, গুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই নিয়তে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ফু দিবেন। ওই যেরকম হয়েছে যে মানে ধরেন খারাপ গুলা আর কি চোখের সামনে থাকে, আর নূরে গুলা আহ দূরে থাকে, হ্যাঁ, তো আমি কিছু কয়েকজনকে বন্দি বানায় রাখছি, জবাব মানে তো এটা হত্যা পরে করে ফু দিই। দিলে এগুলা সম্পূর্ণ জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, চলে আচ্ছা যায়। আচ্ছা আচ্ছা। জি জি, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খাইর। আহ আপনার সাথে আমার একটু পার্সোনাল ভাবে কথা আছে, যদি আপনি যখন আচ্ছা, সময় ফ্রি থাকেন আমাকে একটু মেসেজ দিলে আমি একটু কথা বলবো ওকে। আপনার সাথে। আপনি জি পার্সোনাল জি, কথা তাহলে বললে আসসালাম। ক্লাস টাইম শেষ করে আপনি আমাকে পার্সোনালি ফোন দিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি। ভালো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালাম। আর কেউ আছেন প্রশ্ন করবেন? এখানে তো হ্যান্ড রাইজ করা আছে, ওনারা আপনারা তো প্রশ্ন করছেন। খলিলুল্লাহ সাহেব আছেন? খলিলুল্লাহ সাহেব,
আচ্ছা, আর কেউ প্রশ্ন করলে করতে পারেন, আমি কিছু কথা বলতে চাই। দেখেন, আমার একটা পেড ক্লাস চালু করতে চাচ্ছি এপ্রিলের 23 তারিখ, রোজ বুধবার দিবাগত রাত্রে রাত 9টায় আমাদের একটা পেড ক্লাস চালু হবে। আপনারা যদি ভর্তি হওয়ার ইচ্ছুক হয় তাহলে আপনারা আমাকে পার্সোনালি ফোন দিতে পারেন। এখানে অনেকগুলা তদবির শেখানো হবে, তার মাঝে যারা মোতাব্বির তাদের পার্সোনাল বিষয়ে কিছু তদবির দেওয়া হবে এবং তাদের আত্মরক্ষা, রোগী আসা এবং মুদাব্বিদের মূল অস্ত্র, এই জিনিসগুলো কোনো মুদাব্বিরের কাছে নেই। কারণ আমি এগুলো ওনাদেরকে দিতে চাই, কারণ এগুলো ছাড়া মুদাব্বির কোনো নেতাগিরি করতে পারে না। আমি কথাটা শেষ করলে তারপরে কথা বলবেন। এই জিনিসগুলো, এই তদবির গুলো ছাড়া কোনো মুদাব্বির নেতাগিরি করতে পারবে না। এখন আপনারা যদি চান আমার এই কোর্সে ভর্তি হতে পারেন। আগামী বুধবার দিন রাত 9টায় আমাদের পেড ক্লাস চালু হবে। এটার ফি হবে 3100 টাকা। তবে 1 মাস ক্লাস যদি করতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন মুদাব্বির জগতে কি আছে। আমি সব অ্যাডভান্স এবং আলাদাভাবে শেখাবো। কোনো মুদাব্বিরের সাথে আমার তদবির বনবে না। আপনারা কাজ করবেন সাথে সাথে ফলাফল, এবং এমন কিছু মুজাররব আমল দেব আপনাদেরকে যেন আপনারা ফায়দা পান, উপকৃত হন, এবং আমার এই তদবির দিয়া একদিকে কাজ করবেন, আরেকদিকে রোগ সুস্থ ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। আমি না, আমি ওসিলা মাত্র। বুঝতে পেরেছেন? এবং যে কথাটা বলতে যাচ্ছিলাম, মুদাব্বিরদের থাকা এটা কর্তব্য প্রয়োজন। এটা ছাড়া মুদাব্বিররা কোনোদিন নেতাগিরি দেখাইতে পারবো না। হঠাৎ করে একটা কথা বলবে যে গালাগালি করবে, অনেকে অনেক অপমান করবে। মাঝে মধ্যে মুদাব্বির কিছু নমুনা দেখাইতে হয়। এই জন্য বললাম যে মুদাব্বিরের নেতাগিরি করতে হলে কিছু পার্সোনাল জিনিসের দরকার, কিছু পার্সোনাল শেখার দরকার। যারা ভর্তি হওয়ার ইচ্ছুক আছেন আমার পেড ক্লাসে আপনারা ভর্তি হতে পারেন। আমি হয়তো চাপাবাজি করতে পারবো না, আমার শেষ কথা, আর কিছু বলবো না। পোস্ট আছে, দেখে নেবেন, যেগুলা লেখা আছে তার চাইতে আরো দ্বিগুণ শেখাবো। 1 মাস ক্লাস করবেন, 1 মাস ক্লাস করলে বুঝতেই তো পারছেন, মাত্র 30টা তদবির লেখা আছে। প্রতিদিন যদি 8টা 10টা তদবির দেয় তাহলে 200-300 তদবিরের দরকার। সব করা তো লেখা সম্ভব না, উল্লেখ করা হয়েছে সাধারণ। তার চাইতেও আরো গোপন গোপন এলেম এবং তদবির পাবেন। শেষ কথা, আর কিছু বলবো না। এখন বলেন, কে কি কিছু বলতে চান বলেন। কোর্স করতে কত টাকা নেন? 3100 টাকা। আমার কাছে কোর্স করে আপনারা রোগীদেরকে সেবা দিবেন। যদি রোগী সুস্থ না হয় আপনি আমাকে বলতে পারবেন যে ওস্তাদ জি, আপনার কাছ থেকে তদবির শিখে আমি রোগীকে তদবির দিচ্ছি, কাজ করছি, কাজ হচ্ছে না। যদি কাজ হয় তাহলে আপনার বিশ্বাসটা আরো জন্মে, আরো বাড়বে, তাই না? আমি কাজে প্রমাণ, মুখে নয়, কাজে করে প্রমাণ দেখাতে চাই। কেউ আছেন প্রশ্ন করবেন? প্রশ্ন করলে করতে পারেন, হ্যান্ড রাইজ করেন, চুপ করে থাকবেন না। আমি বলছি বিদায় যে আপনারা আমার পেড কোর্সে চলে আসবেন এমন কোনো কথা না। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, মনে চাইলে আসবেন, না মন চাইলে না আসবেন, এটা আমি জোর করব না। আপনারা মন খারাপ করবেন না, আপনাদের প্রশ্ন আপনারা করতে পারেন। কে প্রশ্ন করবেন বলেন, হ্যান্ড রাইজ করেন, পান দিন। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। এটা কি আপনার ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনার পেড কোর্সে এটা কি প্রথম বেচ হবে নাকি? জি, মানে আপনার পেড কোর্সের এটা কি সর্বপ্রথম বেচ হবে, না আরো কোনো বেচ চালু আছে আপনার? আমার এক বেজ চলে গেছে, এটা দ্বিতীয় বেজ।
ও আচ্ছা আচ্ছা, এটা দ্বিতীয় বেস না? জি জি। হ্যাঁ হ্যাঁ, তো শুক্রিয়া। প্রথম বেজে যারা ছিল তারা এখানে জি আছে কিনা আমি একটু দেখি, তারা তো এগুলাতে আসার মনে হয় না। তারা, মুস্তাফিজুর রহমান সাহেব আছেন? মুস্তাফিজুর রহমান সাহেব, আছি 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 হযরত একটু উস্তাদজি। রিভিউ চাই, আপনার কতটা উপকার পাচ্ছেন এবং ছাত্রদেরকে রোগীদেরকে কিভাবে সেবা দিতে পারছেন একটু বলেন তো। আর কে আছে দেখি। উস্তাদজি আমি যতটুকু যা পাইছি মোটামুটি আলহামদুলিল্লাহ 100%ই বলা চলে। সাফল্যতা আছে আমার। আমি কোনো জায়গা থেকে কোনো প্রকারের নেগেটিভ কোনো কথাবার্তা এখনো পাইনি। চলমান আলহামদুলিল্লাহ। যে কাজগুলো আছে সেগুলো চলতিছে। অধিকাংশ লোকজনই ভালোই বলতেছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। 99% ভালো বলতেছে। একজন দুইজন কোন রকমের ছিটে ফোটা ওরা বলতেছে যে, মানে এই আচ্ছা, কাজ হচ্ছে না, কিন্তু কাজ হচ্ছে। মানে আচ্ছা ঠিক আছে, থামেন। আসসালামু ফজল সাহেব, আলাইকুম ওস্তাদ, যে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনার কাছ থেকে যা শিখছি, যা মানুষেরা দিছি, এগুলির রেজাল্ট 100 বলা চলে, মানে 99.99। 100 কাজ করলে 99টাই রেজাল্ট আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আরো এগিয়ে যান, আমার আমি দোয়া থাকবে আপনার ইনশাল্লাহ। কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ দোয়া থাকবে। ইয়াসিন জি, রনি সাহেব আছেন? আসসালামু আলাইকুম। এমডি, পুরাতন ছাত্র আজকে জয়েন হয় না কেউ। ইনশাল্লাহ যারা আমার পেড কোর্সে ছিল অবশ্যই ইনশাল্লাহ তাদের রিভিউ শুনে তারপরে আপনারা আসবেন, এর আগে আসবেন না। আপনারা ইস্তেখারা করে আসবেন ভালো হবে কিনা, ঠিক আছে? আমার মুখের কথা দিয়ে আপনারা আসবেন না, আপনারা যাচাই বাছাই করে আসবেন। হ্যাঁ, প্রশ্ন কে করবেন করেন। কেউ প্রশ্ন করতে চাইলে করতে পারেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওস্তাদজি, আপনি একটা প্রশ্ন করতাম। ওয়ালাইকুম একটা সালাম, জি মেয়ের হ্যাঁ বলুন। একটা মেয়ের 29 বছর বয়স চলে, কিন্তু কোনো বিবাহের ঘর আসে না। ঘর আসলেও তারা কতক্ষণে ঘর থেকে বাইরে দেবো, মানে পছন্দ করে কিন্তু যায়, আর কোনো খোঁজ খবর থাকে না। কি করা তার দ্রুত বিবাহের জন্য? তার হাজিরা দেখবেন, হাজিরা দেখে তার কাজ করে দেবেন। তার শরীরে আশিক দিনের সমস্যা আছে, হয়তো বিয়ের জন্য আসতেছে না, আর নাহলে বিয়ে বন্ধ করা আছে। বুঝতে পারছেন? জি জি। আর কেউ আছেন আর প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে, আমার একজন নানাজান আছেন, উনি চরম আপনার অসুস্থ, হাসপাতালে প্রায় হচ্ছে মুমূর্ষ অবস্থায় আছেন। তো ওনাকে আপনি কি হচ্ছে আমাদের যে দরুদে উম্মি করে যে ইয়েটা দিয়েছিলেন, পানি পড়াটা, এটা কি আমরা দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন। আচ্ছা, এটা একটা। আর হচ্ছে ওস্তাদ, যে আমাদের শুরুতে যেটা একটা পানি পড়া দেওয়া হয়েছিল, যে মোরাকাবা করে, ওই পানিটাও কি হ্যাঁ দেওয়া যাবে? হ্যাঁ, দিতে পারবেন, দিতে পারবেন ইনশাল্লাহ, 100% কাজ করবে। কিছুদিন আগে তো একটা পানি পড়া দেওয়া হয়েছে না? ওস্তাদ, ওই কাজটা আমার মিস হয়ে গেছে, আসলে আমি রোগী নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তো ও ওই কাজটা আচ্ছা আচ্ছা আচ্ছা। করতে পারিনি। আপনি আমাকে পার্সোনালি নোট দিয়ে আমি একটু বলে দেবো না আপনাকে। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে। আর হচ্ছে এই মুহূর্তে আমি তো পানি পড়াটা আমি নিয়ে যাবো একটু পরে, আমি হাসপাতালে যাব। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কোনো টোটকা বা অন্য কোনো কিছু আছে কি? এটার মধ্যে আবার আর এক কাজ করতে পারেন, 28 বার সূরা নাস, 28 বার সূরা ফালাক করে আবার একটু জাগ্রত করে নিন। অনেক দিন হয়েছে, আপনি কোনটা এভাবে ওস্তাদ? একটু ওই কাজ যে করেন। ওই যে যেটা আমরা মোরাকাবা মোরাকাবা করে করে কিছুদিন যে পরে। যখন পানিটা রেডি হয়েছিল না, জি 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 ওস্তাদ। ওই পানিটার মধ্যে এটার সাথে একটু পানি মিশাবেন, মিশিয়ে 28 বার সূরা নাস, 28 বার সূরা ফালাক, আগে সূরা নাস পড়বেন, জি। তারপরে আবার পরে 28 বার সূরা ফালাক পড়বেন।
জি ওস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আর কেউ আছেন? আর কেউ আছেন প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম উস্তাদ জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উস্তাদ, এই যে আমার এলাকায় একটা লোক আছে, 13 বছর প্যারালাইসিস হয়ে পড়ে আছে স্ট্রোক করে। ডক্টর চিকিৎসা করার পরে টোটালি এখন সুস্থ, কিন্তু ওই প্যারালাইসিসটা আছে। ডাক্তার কোনো দেখেন, মানে প্যারালাইসিস হয়ে গেলে এগুলা তদবির করে কাজ হয় না। অযথা সময় নষ্ট করে লাভ নাই। যাদের রক্তে দূষিত হয়ে যায় এবং কোনো অঙ্গ নষ্ট হয়ে যায়, জি সেইগুলো স্ট্রোকের মাধ্যমে হয়ে যায়। কবিরাজি চিকিৎসার মাধ্যমে আমি দেখি নাই প্যারালাইসিস রোগী সুস্থ হইতে, তবে খালি শুনি তদবির আছে, করতে পারে। জি, মেডিকেলে ডক্টর বলছে এখন রক্তের কোনো সমস্যা নেই, রক্ত ভালো আছে, হার্ট মানে সবকিছু এখন মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। ডক্টর বলছে মাথার একটা নার্ভের সমস্যা আছে, ডক্টর বলছে। হ্যাঁ, মাথার তাছাড়া এমনি নার্ভের হাতে, সমস্যা হলেই মানুষ হ্যান করে দেয়, বুঝছেন? জি জি, এখন সেটা আর কি আমার কাছে আসছিল সকালবেলা আমি বলছে। আপনি আমার কাছে প্রশ্ন করছেন, আমি তদবির আপনাকে দিতে পারি। শুনেন, জি জি গ্রামগঞ্জে দেখবেন মাটির চুলাতে রান্না হয়। জি 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 সেই মাটির চুলার ছাই, সকালবেলা বাসি ছাই দিয়ে জি। তার দুই সাইড অবশ শুধু বিসমিল্লাহ পরে ফু দিবেন আর ওই ছাই দিয়া মালিশ করবেন, ইনশাল্লাহ তাতেও কত কাজ হবে। কত সময়? 5, 7, 10 মিনিট। আচ্ছা, চেষ্টা করে দেখবো। ইনশাল্লাহ। আর কেউ আছে প্রশ্ন করবেন? আর কেউ আছেন? ক্লাস শেষ করে দিব। ঠিক আছে, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। উস্তাদির ক্লাসটা কয়টা থেকে কয়টা হয়? প্রত্যেকদিন কয়টা থেকে কয়টা হয় ভাই? প্রতিদিন 3টা থেকে শুরু হয়, 3টা বাজার আগের থেকে শুরু হয়।